আর আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক, আর এভাবে মানুষ অসহায় পড়ুক। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দেবো, করে দিচ্ছি। দেশবাসীর কাছে আমি বিচার চাই। আপনারা সকলেই হয়তো জানেন যে বেশ কিছুদিন আগে জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে দেয় তারই স্ত্রী শিখা খান। জানা যায় জুনিয়র সাকিবের একাধিক প্রেমের সম্পর্ক থাকায় তাকে উচিত শিক্ষা দিতে শিখা খান এই কাজটি করেছে। জুনিয়র সাকিবের গোপন অঙ্গটি কাটার সময় শিখা খানের প্রথম স্বামীও জড়িত ছিল। শিখা খান প্রথমে সাকিবের গোপন অঙ্গটি কেটে তা হাতে নিয়ে ভিডিও করে টিকটকে আপলোড দেয়। এরপর বিষয়টি জানাজানি হয়ে গেলে 999-এ ফোন করে শিখাকে পুলিশি হেফাজতে দেওয়া হয় এবং জুনিয়র সাকিবকে নেওয়া হয় হাসপাতালে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায়। নেটিজেনরা কেউ কেউ শিখাকে সাপোর্ট দিচ্ছে, আবার কেউ কেউ সাপোর্ট দিচ্ছে সাকিবকে। তো যাই হোক, এইদিকে এত আন্দোলনের মধ্যেও প্রধানমন্ত্রী আজকে সকালে জুনিয়র সাকিবকে দেখতে চলে যায় হাসপাতালে। প্রধানমন্ত্রী জানায় যে ছেলেটির জন্য খুবই মায়া হচ্ছে, ছেলেটি আসলেই খুবই ট্যালেন্টেড ছিল। তিনি আরও জানায় দেশের এই পরিস্থিতির জন্য এতদিন ছেলেটির খোঁজ খবর নেওয়া হয়নি। তবে আর কোনো চিন্তা নেই, আজকে শত বাধা বিপত্তি পেরিয়ে জুনিয়র সাকিবকে দেখার জন্য আমি সশরীরে হাসপাতালে উপস্থিত হয়েছি। জুনিয়র সাকিবের সকল উন্নত চিকিৎসার ব্যবস্থা আমিই করব। ওর চিকিৎসার যেন কোনো হেরফের না হয় এই বিষয়ে উপর মহলে জানানো হয়েছে। প্রতিমন্ত্রী সহ আমাদের সকলে বারবার এদের দেখে গেছে, যা যা লাগে করে দিচ্ছে। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দেবো, করে দিচ্ছি। জুনিয়র সাকিবের মা বিভিন্ন সংবাদ সম্মেলনে সাকিবের জন্য আর্থিক সহায়তা চেয়েছে। তারই প্রতিদান দিতে হয়তোবা প্রধানমন্ত্রী আজ সাকিবকে দেখতে এবং আর্থিক সহায়তা দিতে হাসপাতালে হাজির হয়েছে। প্রধানমন্ত্রীকে দেখে আশার আলো দেখেছে সাকিবের পরিবার। এছাড়া প্রধানমন্ত্রী সাকিবের কাছে অঙ্গীকার করেছে যে এই ঘটনার সঠিক তদন্ত হবে এবং শিখার কঠিন বিচার করা হবে।